আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন। নিশ্চয়ই সবাই ইমান এবং স্বাস্থ্যে অনেক বেশি ভালো আছেন। আমি ডক্টর সৈয়দা জাকিয়া সুলতানা বিলি বলছিলাম। সদ্য যারা হোমিওপ্যাথিতে এসেছেন, আসলে তাদের উদ্দেশ্যে বলা, একটি মেডিসিনকে প্রাথমিকভাবে জানার জন্য আমার মতে যে দুটো বই ভীষণ হেল্পফুল, সে দুটো বইয়ের কথা আমি বলছিলাম। প্রথমত নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয়, দ্বিতীয়টি হচ্ছে পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের স্যার ডক্টর নাজির হোসেন, ওনার লেখা প্র্যাকটিক্যালি কি টু হোমিওপ্যাথি। এই দুটো বই পড়লে আপনারা, আমার মনে হয়, যথেষ্ট উপকৃত হবেন। একটি মেডিসিন সম্বন্ধে মোটামুটি ধারণা নিতে পারবেন, কীভাবে মেডিসিনটা হোমিওপ্যাথিতে এসেছে, অর্থাৎ হোমিওপ্যাথিতে স্থান পেয়েছে। দুটো বই থেকে আপনারা অনেক ভালো ধারণা নিতে পারবেন। কিন্তু দুটো বইকে হোমিও জগতে মেডিসিন আয়ত্ত করার বিশেষ কিছু মোটেও না। প্রাথমিক ধারণা নেওয়ার পর আপনি একটা মেডিসিনকে যখন ভালোভাবে আয়ত্ত করবেন, মেডিসিনের গভীরে ঢুকবেন, মেডিসিনের আপনি যেমন ধরুন মেডিসিনের আপনার রেয়ার, আনকমন, পিকুলিয়ার সিমটম, তুলনামূলক আলোচনা, এসব গভীর জ্ঞানগুলো অর্জন করতে চাবেন, তখন অবশ্যই আপনাকে একটা মেডিসিন বিভিন্ন বই থেকে পড়তে হবে। যেমন ধরুন আপনি থুজা পড়ছেন বা অ্যান্টিমক্রুট পড়ছেন, আপনার একটা মেডিসিনে কয়েকটা বই থেকে আপনি যখন পড়বেন তখন অনেক ভালো আয়ত্ত করতে পারবেন। যেমন ধরেন আপনি পড়ছেন হ্যানিম্যানের ম্যাটেরিয়া মেডিকা পিউরা থেকে পড়লেন, অ্যালেন, ন্যাশ, বিথুলকাস, ফ্যারিংটন, বড়ি ইত্যাদি বিভিন্ন ভালো ভালো রাইটার বই থেকে যখন আপনি একটি মেডিসিন ভালো করে পড়বেন, সেই মেডিসিন সম্বন্ধে অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। আর যখন আপনি মেডিসিন সম্বন্ধে দক্ষতা অর্জন করতে পারবেন, তখন আপনার রোগীর ভেতর ঢোকাটাও সুবিধা হয়ে যাবে। আশা করি আপনাদের আমার এই কথাগুলো কিছুটা হলেও কাজে আসতে পারে। তো পাশে থাকবেন, ইন্সপায়ার করবেন, আমি যেন আরও ভালো ভালো আপনাদের হেল্পফুল কথা বলতে পারি। আসসালামু আলাইকুম।